নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তুলিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ রবিবার, সকালবেলায় কর্তামশাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। এই সিজনে মোটামুটি অনেকবারই ইলিশ মাছ নিয়ে এসছে, কারণ ইলিশ মাছ আমার প্রিয়। জানি সবারই প্রিয়, তবে আমার যেন একটু বেশিই ভালো লাগে। তাই বরমশাই বেশ কয়েকবার ইলিশ মাছ এনেছে। এত ইলিশ মাছের রেসিপি তৈরি করেছি, সর্ষে পোস্ত, বিভিন্ন রকম পাতলা ঝোল, সব রকমই করা হয়ে গেছে। তো আজ কী রকম করে রান্না করব সেটাই ভাবছি। তাই ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়ল মায়ের হাতে রান্নাটা করলে কেমন হয়। তো ভিডিওটা শুরু করা যাক, চলো। তাই মায়ের কাছে সকালবেলা ফোন লাগিয়েই শুনে নিলাম তুমি কিভাবে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করতে। তাই মা বলাতে রান্নাটা শুরুই করে দিলাম। ভালো করে মাছটা ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর গ্যাসে কড়াইটা গরম করে মাছগুলো লাল লাল করে মোটামুটি ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেম হালকা করে ভাজতে হবে, কারণ এই মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এখানে বন্ধুরা আমি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সকলেই। মায়ের হাতের স্বাদ তো নকল করা যায় না, তবুও মায়ের কথা অনুযায়ী চেষ্টা করেই চলেছি। জানি না কতটা করতে পারবো। তো চলো দেখা যাক। ইলিশ মাছগুলো দেখতেই লোভনীয় হয়ে উঠেছে। আমার তো একটু প্রিয়, তাই আমার জন্য একটু বেশিই লোভ লাগছে। আগে থেকে আমি কিছুটা বাটা মশলা করে রেখেছিলাম শিলনোড়াতে। এখানে কাঁচা পাকা লঙ্কা এবং জিরে বাটা আর কিছু পরিমাণ সর্ষে বাটা। এখানে আমি শিলেই বেটেছি, কারণ শিলে বাটা মশলা বেশি টেস্ট এনে দেবে এই তরকারিটার ক্ষেত্রে, মানে এই মাছের পাতলা ঝোলের জন্য। তো প্রথমে আমরা কী করবো সেটা দেখে নেওয়া যাক। কড়াইতে অল্প পরিমাণের তেল দিয়ে সেই কড়াটায় তেলটাকে গরম করে তাতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে তাতে টমেটো কুচি অ্যাড করতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কাঁচা পাকা লঙ্কার যে পেস্টটা ছিল এবং জিরের পেস্টটা ছিল সেটা অ্যাড করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে এতে বাটির মধ্যে আগে থেকে গুলে রাখা হলুদ এবং লবণের জলটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিতে হবে এবং ওয়েট করতে হবে মাছের ঝোলটি ফুটে আসার জন্য। ভালো করে জলটি ফুটে গেলে তারপর আমরা এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব। তো আমার এখানে মোটামুটি ভালোভাবে ফুটে আসছে। এর মাঝে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আপনারা এখানে স্বাদ আনার জন্য অল্প ব্যালেন্স দেওয়ার জন্য অল্প পরিমাণে চিনি ইউজ করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি। মাছের ঝোলটা যেহেতু ফুটে গেছে, এবার মাছগুলো ভালো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও কয়েক মিনিট ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে সবশেষে সর্ষে বাটাটা অ্যাড করব, কারণ সর্ষে পুড়ে গেলে তিতো হয়ে যাবে। সেই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ সর্ষে বাটা পুড়ে গেলেই তরকারির টেস্ট একেবারেই অন্যরকম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রেখে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ঢাকনাটা খুলে উপর থেকে অল্প পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলেই গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখো, কথাগুলো বলতে বলতে আমার রান্না হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই ঝোলটা মাছের ঝোলটি ট্রাই করবেন। আমাকে অবশ্যই জানাবেন দেখতে কতটা অসাধারণ হয়েছে। জানি না খেতে কতটা হবে, যতক্ষণ না খাবো ততক্ষণ বলতে পারছি না। ওকে, বাই, টাটা।